যেই কথাটা নির্বাচন কমিশনারের বলার কথা যে আমরা সুষ্ঠু নির্বাচন দেব, সেটা সে বলছে না, বলছে শেখ হাসিনা আশ্বস্ত করছে সুষ্ঠু নির্বাচন দেবে। শয়তানি না এগুলা? শয়তানি না? একটা প্রশ্ন করি বক্তব্যের শুরুতে, সংবিধান আসলে কার? সংবিধান আমি যেটা পেয়েছি, যখন যে ক্ষমতায় থাকে তার। আমি ডক্টর কামাল সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে সংবিধানটা বানিয়েছেন, মানে এটা আসলে এইরকম কেন, এটা এমন কেন যে একজন ব্যক্তিকে এত ক্ষমতা দেয়? তো উনি বলছেন তখন তো বঙ্গবন্ধু ছিল, ওনার চেহারা সামনে রেখে আমরা সংবিধান বানিয়েছি। উনি কত বড় সুইসাইড চিন্তা করেন, একটা ব্যক্তির চেহারা সামনে রেখে সংবিধান বানিয়ে ফেলেছে। কেমন ব্যক্তি যে পুরা দেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে ফেলেছে, তার চেহারা সামনে রেখে সংবিধান বানিয়েছে। এই জন্য বললাম যে সংবিধান আসলে কার? যখন যে ক্ষমতায় থাকে তার। এখন সংবিধানেই তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এটাকে ছিঁড়ে ফেলে দিল, আবার নতুন পৃষ্ঠা সংযোজন করলো। কে করলো? এই যে এখানে সাকিব ভাই, আপনি এমপি হবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনি যদি নির্বাচন কমিশনার হন, নির্বাচন আয়োজক হন, তাহলে আপনার জন্য সুবিধা হয় না সাকিব ভাই? খুব আরাম হয় না? অনেক সুন্দর হয়, সুবিধা হয়। শেখ হাসিনা এই কাজটাই করছে। উনি এমপি হয়ে নির্বাচন করবে, উনি নিজেই নির্বাচন আয়োজক। ভয়ঙ্কর না? নির্বাচন কমিশন বলছে যে শেখ হাসিনা আশ্বস্ত করেছে এবার উনি সুষ্ঠু নির্বাচন দেবেন। যেই কথাটা নির্বাচন কমিশনারের বলার কথা যে আমরা সুষ্ঠু নির্বাচন দেব, সেটা সে বলছে না, বলছে শেখ হাসিনা আশ্বস্ত করছে সুষ্ঠু নির্বাচন দেবে। সুষ্ঠু নির্বাচন পেছন মারা হয়ে গেছে তো নাকি? বুঝতে পেরেছেন? দিয়ে দিয়েছে না মেরে একবারে নির্বাচন কমিশনার। কি বলবো, যে ব্রিটিশরা আগে জাহাজে করে যে আসতে যাইতো, 20-21 দিন সময় লাগতো, কোর্ট দীর্ঘদিন বন্ধ থাকতো। এখন বিচারকদের কি যেতে হয়? দেশে থাকে না? না, আসলে এখনও যেতে হয়। তাদের পুরা পরিবার গাট্টি বোসকা কানাডা রেখে এসেছে। শুধুমাত্র এই কারণে গ্রীষ্মকালে দীর্ঘ একটা ছুটি নাই, শুধু এই কারণে শীতকালে ছুটি নাই, বসন্তকালে ছুটি নাই। এদের ছুটির জ্বালায় সমস্ত মামলা ঝুলে রয়েছে। হিসাব অনুযায়ী এদের সমস্ত ছুটির বাতিল করা দরকার। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কুত্তার মতো খাটি নেওয়া দরকার, যতদিন মামলাগুলো নিষ্পত্তি না হয়। এত মামলা কেন? এত মামলা থাকলে এরা ছুটি খায় কীভাবে? একজন বিচারক মারা গেলে পুরা কোর্ট বন্ধ করে রেখে দেয়। আচ্ছা, পুরা কোর্ট যে বন্ধ করে রাখে, জামিন প্রত্যাশী অসংখ্য মানুষ, তারা ওই মরা লোকরে বদদোয়া দেয় না দোয়া করে? বলেন। তাহলে আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, আমাদের গণতন্ত্র কীভাবে চলছে বুঝতে পারছেন? সব জায়গায় শেষ। আমাদের জেলা প্রশাসক রয়েছে বিভিন্ন জায়গায়। জামালপুরের ডিসিকে গত 2.5 বছর 3 বছর আগের ঘটনা, ওই কেলেঙ্কারি আসছে, দেখলাম যে অবশেষে জামালপুরের ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। মানে 2.5 বছর আগে নারী কেলেঙ্কারির ঘটনায় 2.5 বছর পরে আসে নিষ্পত্তি করতেছে। এই সংবিধান দিয়ে কী হবে? পুরো সংবিধানটা এমনভাবে বানানো হয়েছে, এটা কোনো অ্যাঙ্গেল থেকে দেশের নাগরিকের জন্য মনেই হয় না। নাগরিকদের জন্য একটা ধারাই নাই। লেখা আছে যে সবার জন্য চাকরি নিশ্চিত করতে হবে, লেখা আছে। ওইখানে শয়তানি করে 4টা সাব পয়েন্ট দিয়ে দিয়েছে যেন সবার জন্য চাকরি নিশ্চিত না করা যায়। দেখেন আপনারা সংবিধানে সবার জন্য চাকরি সুযোগ মৌলিক অধিকারে লিখে দিয়েছে, ওইখানে 4টা সাব পয়েন্ট দিয়েছে। কিন্তু এই শর্তে এই সংবিধান ভাঙা যাবে। বুঝতে পেরেছেন? সভা সমাবেশের অধিকার সংবিধানে লেখা আছে না? কিন্তু এই শর্তে এই অধিকার লঙ্ঘন করা যাবে। শয়তানি না এগুলা? শয়তানি না? এই সংবিধানগুলো নাগরিকদের উপযুক্ত করে তুলতে হবে, তাহলে একটা সুন্দর বাংলাদেশ সম্ভব। এবং আমি মনে করি গণ অধিকার পরিষদে সেই রকম নাগরিকরা যুক্ত হয়েছে যারা এই সংবিধান সংস্কার করার সাহস রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।